শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটাকে বলা হয় প্রেমের আতর। প্রেমের আতর, ঠিক আছে। এই যে প্রেমের আতর নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, প্রেমের আতরটা আসলে কি, এটা কিভাবে তৈরি করবেন, এটা কি ধরনের কাজে ব্যবহার করবেন। যেহেতু এটা প্রেমের আতর, তো এটা অবশ্যই আপনারা প্রেমের জন্য, প্রেম নিবেদনের জন্য ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এই যে প্রেমের আতর, এই আতরটা আপনারা কিভাবে তৈরি করবেন, আমি আপনাদেরকে ইতিপূর্বে কিন্তু বশীকরণ একটি কাজল সম্পর্কে আলোচনা করেছি। তো বশীকরণ কাজল, বশীকরণের জন্য মানে আতর, বশীকরণের আংটি, যেটা মানে যেটাকে প্রেমের আংটি বলা হয়, প্রেমের সুরমা বলা হয়। এরপরে বশীকরণের নকশা, মন্ত্র, যন্ত্র, যা কিছু আপনারা দেখছেন প্রত্যেকটা বিষয়গুলোকে মাথায় নিতে হবে। যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে সেই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটাকে মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। যদি সঠিকভাবে শুনেন, ভিডিওটা সঠিকভাবে দেখেন, তাহলে আপনি কাজে সফল কাম হবেন। এখন এই যে আমি বলছি প্রেমের আতর, এটা কিভাবে তৈরি করবেন, আসেন আপনাদেরকে নিয়মটা বলে দিই। আমি কথা বেশি মানে বাড়াবো না, আপনাদেরকে নিয়মটা বলে দিই। তবে হ্যাঁ, কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে, আপনি যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা রাখি। তো আপনাদেরকে আমি আজকে প্রেমের আতর তৈরি করা শেখাবো, কিভাবে আতর তৈরি করবেন। এটা তৈরি করার জন্য আপনি যে ধর্মের হতে পারেন। আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে মন্ত্রবিদ্যা বা তন্ত্রবিদ্যা বা জাদুবিদ্যা অথবা কোরআনী আমল, যে যেটা মনে করেন। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষালয়। আমি একটা বিষয় আপনাদেরকে শেখাচ্ছি, তাহলে এখান থেকে আপনি যদি কোনো কিছু শিখেন সেটা আপনার জন্য কাজে আসবে। এখন আসেন আমি আপনাদেরকে প্রেমের আতরটা বানানো শেখাই, কিভাবে এটা করবেন। প্রথমত আপনাকে যে ধর্মেরই হন, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু গোসল করে নিতে হবে, শরীরে সুগন্ধি মেখে নেবেন, দরুদে ইব্রাহিম আপনাকে জোরে জোরে 11 বার পড়তে হবে। আমি যেভাবে কথা বলছি এই রকমভাবে আপনি জোরে জোরে দরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। এরপরে সূরা মুজাম্মিল 11 বার পড়বেন। পড়ার পরে প্রত্যেকটা দফায় দফায় আপনি একটা করে ফুঁক দিবেন আতরে। আতরটা কি আতর, আপনি কি ধরনের আতর নেবেন, এই আতর বানানোর জন্য যে উত্তম যে বিষয়গুলো সেগুলো আপনি চামেলি আতর নিতে পারেন, গোলাপ নিতে পারেন, মোগরা নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলো সুগন্ধি একটু বেশি সেগুলো নেবেন। সেই আতরের উপরে সূরা মুজাম্মিল 11 বার পড়বেন। সূরা মুজাম্মিল পড়ার পর আপনি একবার পড়বেন, উমুকের কন্যা উমুককে আমার বশ করে দাও, হে হরফের মুআক্কেলগণ অতি সত্বর উমুকের কন্যা উমুককে আমার বশে বশীভূত করে দাও, এটা বলবেন। আবার একবার পড়বেন, হে হরফের সকল মুআক্কেলগণ উমুকের কন্যা উমুককে আমার বশীভূত করে দাও, ঠিক আছে, অথবা উমুকের ছেলে উমুককে আমার বশীভূত করে দাও। এই আতর আপনার শরীরে ব্যবহার করবেন, প্রয়োজনে তাকে একটা গিফট করবেন, ঠিক আছে। কিছুটা আপনি রাখলেন, কিছুটা তাকে দিলেন, আপনার শরীরে ব্যবহার করলেন, তাকেও দিলেন। তার কাছে যা এটা আপনি তার ঘ্রাণটা তাকে দিলেন, সে আপনার প্রতি মোহে পড়ে যাবে, আপনার প্রেমে পড়ে যাবে, আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। 100% গ্যারান্টিযুক্ত একটা আমল আপনাদেরকে শেখালাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।